দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে নতুন সাজে আকাশে পুজোর হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে যাব ভাইরাল সেই দুর্গা ঠাকুর দেখাতে, যেটা পৃথিবীর সবথেকে বড় দুর্গা হতে চলেছে, যেটা পশ্চিমবাংলার নদিয়া জেলায় রানাঘাটে। তো সেইখানে সেই পৃথিবীর সবথেকে বড় দুর্গা দেখাতে চলেছি তোমাদেরকে, মানে যেটা 125 ফুট উচ্চতা, মানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা হতে চলেছে সেইখানে, মানে নদিয়া জেলার রানাঘাটে। তো সেখানে যাব আর সেখানে সবথেকে বড় দুর্গা দেখাবো তোমাদেরকে, যেটা পৃথিবীর সবথেকে বড় দুর্গা হতে চলেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই রানাঘাটে, একদম ভেতরে কামালপুর। তো সেখানে সেই পৃথিবীর সবথেকে বড় দুর্গা দেখাতে চলেছি তোমাদেরকে। আর এইটাই সেই জায়গা, মানে সেই কামালপুরের সেই স্পট, যেখানে দেখতেই পাচ্ছো। তো সেখানেই যাব আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর একটা কাজ এগিয়ে এসছে আর পুজোর প্রায় 1টি মাস বাকি। তো চলো দেখাই। মানে এতদিন বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য বেরোতে পারছিলাম না বাড়ি থেকে। তো আজকে কি মনে হলো না তোমাদেরকে দেখাই। এর আগে ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আর আমার সঙ্গে চলে এসছে বং পাই। হাই করে দাও। কি করতে এসছো? ভিডিও করতে। পৃথিবীর সবথেকে বড় দুর্গা, তাই তো? তো সঙ্গে আরও 3-4 জন এখানে এসে দেখছি অনেক। আর এই যে কত উঁচু, মানে এইখানে মেন দুর্গাটাকে দাঁড় করানো হবে। আর এর আগে দুর্গাটাকে দেখিয়েছিলাম তোমাদেরকে, এইখানে কাজটা হচ্ছিল দুর্গার। আর আজকে দেখাবো যেটা পুরো ফাইবারের যে তৈরি, সেটা। এইখানের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রচুর প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছিলে। তো সেইখানের সেই মূর্তিটা নেই এখন, মুখটা রয়েছে প্রায়। তো সবথেকে বড় দুর্গার কাছে এর আগে এসেছিলাম, এইখানে তোমরা দেখেছিলে বন্ধুরা। তো সেইটার কাজ এখন কমপ্লিট হয়ে গেছে বলে এটাকে ভেঙে দিয়েছে। আর এইভাবে যে দেখতে হবে, যে ভাঙা দুর্গা দেখতে হবে, আমি এটা ভাবতে পারিনি। তো গাইস, কী আর বলবো, 125 ফুট দুর্গা যেটা দেখেছিলাম সেটা ভেঙে ফেলেছে। তো সত্যি খুব কষ্ট লাগছে, কোনো কিছু করার নেই। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো ভেঙে ফেলেছে, দেখো, বুঝতে পারছো যে পুরো দুর্গাটাকে ভেঙে ফেলেছে। এটা হচ্ছে ব্যাপার। এই দুর্গা তোমাদেরকে দেখাতে এসেছিলাম। এখান থেকে তোমাদের সেই ভিডিওটা দেখিয়েছিলাম আগের ব্লগে। তো সেই বড় দুর্গা, আর এইটাই সেই মাটি দিয়ে পুরোটা কাজ করা ছিল। তো সেই মাটিটা আজকে মানে যেটা কাজ করা হয়ে গেছে, তো সেটা এখন পড়ে রয়েছে। আর এ পাশে ফাইবারের যেগুলো আছে সেইগুলো দিয়ে দুর্গাটাকে তৈরি করা হবে, মানে যে মেন দুর্গাটাকে বার করা হয়েছিল এখান থেকে। তো অনেকে ভাবছিল যে এই মাটির এত বড় দুর্গাটা কি করে দাঁড়াবে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। এখান থেকে ছাদটা তৈরি করা হয়েছে এবং ফাইবার দিয়ে ওই জিনিসটা তৈরি। বন্ধুরা, এই যে বড় দুর্গার যে সরস্বতী বা লক্ষ্মী হবে মনে হয়, এটা লক্ষ্মী ঠাকুরটা এইটা। তো বুঝতে পারছো, লক্ষ্মী ঠাকুর যদি এত বড় হতে পারে, তো আমাদের যে মূল যে দুর্গা ঠাকুরটা কতটা বড় হবে, তো ভাবার বাইরে। আর ওখানে অসুরের কাজ হচ্ছে, অসুরটাকেও তোমাদেরকে দেখাবো। বাবা, তো বুঝতেই পারছো এখানে। আর এখানে আরও কাজ হচ্ছে মোটামুটি। দেখা হয়ে গেল। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তো বড় দুর্গা দেখতে এসে দেখছি অনেকের সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। আর এই যে দুর্গার মূর্তিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এইটাই সেই জায়গাটা। তো এখন এইটা আর কোনো কাজে লাগবে না, মেন ঠাকুরটা তৈরি করা হয়ে গেছে। তো অনেকে মনে করেছিল যে মাটির এই দুর্গাটা কি করে দাঁড় করানো সম্ভব, কিন্তু সেটা কোনো ব্যাপার না, ফাইবারের হবে দুর্গাটা। ফাইনালি এসে দেখছি যে এখানে প্রচুর লোকজন রয়েছে। আর এই যে সে আমার পেছনে থেকে বড় অসুর। আর এইখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে যেটা থেকে ফাইবার তৈরি করা হয়েছে। আর মানে কেমনটা লাগছে যে পৃথিবীর থেকে বড় দুর্গা দেখতে চলেছি এবং তোমাদেরকেও দেখাতে চলেছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মা দুর্গার আগমনে উল্লাসে মা
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। বড় দুর্গার রং করা শুরু হয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলছি যে বড় দুর্গার একদম রং করা স্টার্ট হয়ে গেছে। আর এইখানে যে এইগুলো হাত, মানে শুধু দুর্গা ঠাকুর হবে না, তার সাথে লক্ষ্মী হবে, গণেশ হবে এবং সরস্বতী হবে, সব কিছুই তৈরি করা হবে। আর সেইগুলো কাজ ওখানে হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে সে মাটির যে দুর্গা ঠাকুরটা এইটা, তো এটা এর আগে ভিডিওতে দেখেছি। তো আজকে এসছে শুধু এই ফাইবারে যেগুলো তৈরি হয়ে গেছে আর রং করা শুরু হচ্ছে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো বুঝতেই পারছো এই যে জায়গাগুলো। আর এখানে প্রচুর জন দেখি, এত বড় দুর্গা, মানে 125 ফুট, মানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা এটাই। জায়গাটা দারুণ লাগছে, ওয়াও! ফাইবারের কাজগুলো অপরূপ সুন্দর। আর এই যে ঠাকুরের মুখটা, এই যে দেখো, বুঝতেই পারছো আমি এখন ঠাকুরের একদম পাশে দাঁড়িয়ে রয়েছি। যে মুখ, এই ঠাকুরের যে মুখটা তখন আমরা 125 ফুটের উপরে দেখতে পারবো, মানে বুঝতে পারছো, মানে 100 ফুটের উপরে এই মুখটাকে দেখতে হবে আমাদেরকে নিচ থেকে দাঁড়িয়ে। আর আজকে পেয়ে গেছি একদম মাটির মধ্যে, এটাকে পুরো লেভেলটাকে শোয়ানো রয়েছে। আর এই পাট করে সব ফাইবারগুলোকে জয়েন করে তারপরে 125 ফুট উচ্চতা হবে। তো এখানে প্রচুর রোদ্দুরের মধ্যে শুধু কষ্ট করে 125 ফুটের উচ্চতা সেই দুর্গা, বড় দুর্গাকে দেখাতে চলেছে, যেটা পৃথিবীর সবথেকে রেকর্ড করতে চলেছে। কি বলবো, এখানে প্রচুর জন এসছে, দাদারাও এসছে কোথা থেকে। তো এই বড় দুর্গার কাছে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। শুধু গাইস তোমাদের ভালোবাসার টানেই এখানে এসছি, যে বড় দুর্গা দেখাতে পারবো তোমাদেরকে। তো তার জন্য এখানে চলে আসলাম ছুটে। আর এর আগের ভিডিওতে প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো বন্ধুরা। তো আজকে সেই বড় দুর্গার কাছে পৌঁছে গেছি। তো বুঝতেই পারছো সেই কাজটা অপরূপ সুন্দর লাগছে। এর সাথেও হবে লক্ষ্মীর কাজ হচ্ছে, সরস্বতী হবে এবং অসুর তৈরি হচ্ছে। সেই ভয়ানকভাবে অসুরের যে উচ্চতাটা অনেকটাই বড়, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে ঠাকুরের হাতগুলো পুরো এই যে পাট করে পুরো জয়েন করা হচ্ছে, বুঝতেই পারছো, এই পাট করে পুরো ফাইবারটাকে জয়েন করে তৈরি করা হচ্ছে। আর এইটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে, এরপরে রঙের কাজ হবে এবং 125 ফুট বাই উচ্চতা দাঁড় করানো হবে যখন, তখন দেখতে কিন্তু অন্যরকম লাগবে। এই যে ফাইবারগুলো দেখো, তোমাদেরকে পুরো হাতে ধরে দেখাচ্ছি কতটা কাজ কমপ্লিট হবে বা কী করে হবে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। যতক্ষণ না এই ঠাকুরটাকে না সেট করা হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। পুরো মাঠটাতে তখন লোকজন বোঝাই হয়ে যাবে। আর এই যে সেই জায়গাটা, আর ওই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের এখানটা দিয়ে দুর্গাটাকে দাঁড় করানো হবে। এই যে গণেশের কাজ শুরু হয়েছে, কিন্তু এখানে জল বেঁধে গেছে। গণেশের থেকে মানে ফাইবারটাকে তোলা হয়নি এখনো পর্যন্ত। তো বুঝতেই পারছো সম্পূর্ণ বডিটা এইরকম পাটে হয়ে এসছে। এর আগে এইগুলোকে দেখিয়েছিলাম, তখন মাটির মধ্যে কাজগুলো হচ্ছিল। আর দুর্গার যে মেন যে মূর্তিটা এটা, বুঝতে পেরেছো, মুখটা এটা। তো এগুলো সব ফাইবারের তৈরি, তাই তো? ফাইবারের তৈরি তো? আচ্ছা। তো এখানে ভাইরা এখানে প্রত্যেক দিনই আসে, দেখতে আসে।
কত বড় হতে, যে এইটাই 125 ফুটে এখানে দাঁড় করানো হবে এই বাঁশের পেছন। কোথায়? তাই তাই তো, তোর তো ভালো তো, প্রত্যেক দিন দুর্গা দেখতে আসিস তাই তো? আর আমরা অত দূর থেকে দুর্গা দেখতে এসেছি, বুঝলি, বীরনগর, বুঝতে পেরেছিস? সামনে, আচ্ছা 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 আচ্ছা। তো দেখো এরাও, এদের বাড়ি এখানেই তাই তো? দুর্গাটা এখানে দাঁড় করানো হবে তাই তো? আর ছোট দুর্গাটা ওখানে তৈরি হচ্ছে তাই তো? আমি প্রত্যেককে দেখছি, অনেকে এসছে এখানে, আর এইখানে মেন দুর্গাটাকে দাঁড় করানো হবে। 125 ফুট বাই উচ্চতা এই দুর্গা প্রথমে 111 ফুটের করার পরিকল্পনা করেছিল, তো সেটার থেকেও বড় হতে চলেছে, এখন 125 ফুট উচ্চতা হবে এখানে। এটাই সেই দুর্গার পা, বুঝতে পারছো? দুর্গার পায়ের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি, তার মানে সেই দুর্গা ঠাকুরটা কত বড় হতে পারে। তো বুঝতে পারছো, এই যে পায়ের পাতা, এটা ফাইবার, সম্পূর্ণ ফাইবারের তৈরি। তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এ দেখো সম্পূর্ণ এটা ফাইবারের, এটা পুরো ফাইবারের, মেন মাটির থেকে যে দুর্গাটা বেরিয়ে এসছে এই ফাইবারের টেক্সচার করে এই দুর্গাটা তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে পাটপাটে সব সেট করে, তারপরে 125 ফুট উচ্চতা আমরা সম্পূর্ণ দুর্গাটাকে দেখতে পারবো। তো এখানে অনেক কিছু আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি পেছন ক্যামেরায়, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে তোমাদের গাইস। আর কারা কারা এই বড় দুর্গা দেখেছো তারা কমেন্ট করো, আর কারা কারা দেখোনি তারাও কমেন্ট করো। আর কামালপুরের বাসীদের কাছ থেকে এইটা হচ্ছে সবথেকে বড় পাওয়া, যে কামালপুরের বাসীর জন্যই আমরা এখানে বড় দুর্গা দেখতে আসতে পারছি গাইস। তো কি বলবো, এত রোদ্দুরের মধ্যে কষ্ট করছি শুধু তোমাদের জন্য। তোমরা এই ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর এই যে দুর্গার মূর্তিটাকে সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। তো এই বড় দুর্গার কাছে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, শুধু গাইস তোমাদের ভালোবাসার টানেই এখানে এসেছি যে বড় দুর্গা দেখাতে পারবো তোমাদেরকে। তো তার জন্য এখানে চলে আসলাম ছুটে। আর এর আগের ভিডিওতে প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো বন্ধুরা। তো আজকে সেই বড় দুর্গার কাছে পৌঁছে গেছি। তো বুঝতেই পারছো সেই কাজটা অপরূপ সুন্দর লাগছে। এর সাথেও হবে লক্ষ্মীর কাজ হচ্ছে, সরস্বতী হবে, এবং অসুর তৈরি হচ্ছে, সেই ভয়ানকভাবে অসুরের যে উচ্চতাটা অনেকটাই বড়, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি অসুরের কাছে পৌঁছে গেছি, আর অসুরের পুরো মূর্তিটাকে এত বড় লাগছে যে আমি একটা আঙ্গুলের সমান, বুঝতে পারছি, এই যে আঙ্গুল, অসুরের আঙ্গুল ধরলাম, তো বিরাট ব্যাপার। হাত যদি এত বড় হতে পারে অসুরের, আর অসুরের কাজ প্রায় হাফটা হয়ে গেছে। তো এটাই সেই মূল যে বড় দুর্গার অসুর। ফাইনালি তোমাদেরকে এত কিছু দেখালাম যে বড় দুর্গার এই যে অসুর, সেই অসুরের কাছে আমি পৌঁছে গেছি। আর অসুরের হাতটা দেখো, যে আঙ্গুলগুলো এত বড় হতে পারে। তো দুর্গাটা কত বড়, মানে কতটা সুন্দর লাগবে মা দুর্গাকে দেখতে, সত্যি ধারণার বাইরে। তো সম্পূর্ণ দুর্গাটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন আমি অসুরের কাছে রয়েছি, তো দেখতেই পাচ্ছ যে এত বড় অসুর দেখবো, মানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা এটা হতে চলেছে বন্ধুরা। তো ভাবতেই কেমন লাগছে, আর তোমরাও ভাবতেই পারছো যে কেমন এই বড় দুর্গা হতে চলেছে। প্রথমে বলা হয়েছিল যে 111 ফুট উচ্চতায় যে দুর্গাটা হবে, কিন্তু সেখান থেকে বেড়ে 125 ফুট উচ্চতা হয়ে গেছে সেই বড় দুর্গা। তো বুঝতে পারছি এটাই রেকর্ড করতে চলেছে নদিয়া জেলার রানাঘাটের মধ্যে যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা। সেই বড় দুর্গা তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো এই সম্পূর্ণ ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে, এটুকুই আশা করছি তোমাদের কাছে। তো আমার সঙ্গে থাকো, আরো কিছু দেখানো বাকি আছে। চলো, কেমন লাগলো? হেভি ভালো লাগলো, তোমরা অবশ্যই আসো। আমি আবার আসবো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, আমি তো আবার আসবো, তোমাদেরও আসতে হবে। কেমন লাগলো? দারুণ দারুণ অসাধারণ। আমাদের বলছি না, বাড়ির কাছে থেকেও আমরা এই যে ফার্স্ট টাইম আসলাম, এই 3 কিলোমিটার আমাদের। তাই তোর কেমন লাগলো? খুব ভালো খুব ভালো, এরকম প্যান্ডেল আমি কোথাও দেখিনি, আজকে প্রথম দেখছি। প্যান্ডেল কোথায়? ঠাকুর দেখলি আর এটা প্যান্ডেল? প্যান্ডেলটা তো এখনো কমপ্লিট হয়নি। তাই ফাইনালি এত কিছু তোমাদেরকে দেখালাম, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আর এইখানে এত পরিমাণে গাড়ি আর এত লোক চলে আসছে, মানে বলার বাইরে। তো এটা হওয়ারই কথা যে এত দূর থেকে সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে হয়ে গেছে যে সবথেকে বড় দুর্গা পৃথিবীর। তো ফাইনালি সম্পূর্ণ ভিডিওটি দেখালাম, তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দাও, এটাই বলার। আর যারা বং আবির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী করছো আমার প্রিয় বন্ধুরা? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকো। আর বড় দুর্গা তো দেখালাম, তো শুধু তোমাদের জন্যই আসা।